ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে বেশ সুন্দর করে সাজিয়েছে। এনজিবি স্টেশন থেকে ছাড়লো, এই শহর এক্সপ্রেস থেকে বহুগুণ ভালো। বন্ধুদের সাথে আমার ব্যাচেলার পার্টি করতেই আসলে কোনো জল নেই, তো এখানে এখন ট্যাক্সি বুকিং সিস্টেম সেটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। এই হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাইকে নিয়ে। আজ 15 আগস্ট, তো আজকে আমাদের শিলিগুড়ির লাস্ট দিন। আমাদের এখন বাজে ভোর 4টের কাছাকাছি। আমরা একটু দাদাকে বলেছি যে আমাদের পিক করে নিয়ে যাবে হোটেল থেকে। আমরা হোটেলে আছি, তার থেকে এনজিবি রেল স্টেশনের ডিস্টেন্স মোটামুটি ধরো 10-15 মিনিটের ডিস্টেন্স মেবি হবে, যেহেতু সকালবেলা, তো ওরা খুব আর্লি আমরা পৌঁছে যাবো সেখানে। চলো, এখানে দেখছি হোটেলে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে বেশ সুন্দর করে সাজিয়েছে। চলো এখন সামনে এগিয়ে যাওয়া যাক। তো আমরা চলেছি এনজিবি স্টেশনে, এই হচ্ছে স্টেশন চত্বর। আমাদের ট্রেন 5:30, আর এখন বাজে 5টা বাজতে এখনো 10 মিনিট বাকি। সো একটু আগে চলে এসেছি, রিল্যাক্স লাগছে নিজেকে, সিটেও বসে পড়েছি। আমাদের ট্রেন জাস্ট এনজিবি স্টেশন থেকে ছাড়লো। ট্রেন একটু লেট আছে, 10 মিনিট মতো ট্রেন লেট। মেন যেটা সমস্যা যে ট্রেনে কোনো এসি চলছে না, বলবো চলবে কিছুক্ষণ পরে, দেখা যাক কত তাড়াতাড়ি চলে। আমাদের ট্রেন চলা স্টার্ট করলো, আমার এসিও স্টার্ট হচ্ছে। মেন যেটা আমরা যখন বন্দে ভারতে এসেছিলাম তখন আমাদের দিয়েছিল 1 লিটার জলের বোতল, বাট সাউথ এক্সপ্রেস থেকে শুরু হয়েছে 1/2 লিটার জলের বোতল। এই একটা ফার্স্ট ডিফারেন্স এটা খুঁজে পেলাম। ইভেন বন্দে ভারত ট্রেনে মেন যেটা ভালো, সিটগুলো এই সাউথ এক্সপ্রেস থেকে বহুগুণ ভালো। ওয়াশরুমটা এত পরিষ্কার না যতটা যেটা বন্দে ভারতের ওয়াশরুম ক্লিন। তো আমাদের ফার্স্টে সকালবেলা চা দিয়েছে, বাট আমরা চেয়ে সেটা কফি নেবো। দিয়েছে বিস্কিট, হচ্ছে আমুল গোল্ড ক্রিমার একটা দিয়েছে, আর হচ্ছে চা। সেম সেটা হচ্ছে রুটি আছে, ডবল ডিমের অমলেট, ম্যাঙ্গো জুস, সস, বাটার। এই ট্রেনে একটা ভালো জিনিস দেখলাম, হচ্ছে ব্রেকফাস্টের যে দিয়ে গেছিলো, তারপরে আবার আমাদের চা কফি একবার করে ওটা সার্ভ করছে। ট্রেন মালদা ট্রেন হল্ট করে, কারণ যা শুনলাম আর কি, আমাদের যে লাঞ্চের খাবারটা সেটা মালদা ট্রেন থেকে ওঠানো হয় শতাব্দী এক্সপ্রেসে, আর বোলপুর স্টেশন থেকে খাবার ওঠানো হয় বন্দে ভারত ট্রেনে। ট্রেন হচ্ছে পাহাড়টা ওই যেরকম। আমাদের ট্রেন এখন নিউ ফারাক্কা জংশন থেকে ছেড়ে হাওড়ার দিকে আবার রওনা দিয়েছে। মেবি এটাই মনে হয় লাস্ট হল ছিল, আর মনে হয় ট্রেন দাঁড়াবে না, মাঝখানে মেবি বোলপুরে দাঁড়াতে পারে। শান্তিনিকেতন বোলপুরে এসছে, তো এখান থেকে তো মনে হয় না বেশি সময় লাগবে। স্মৃতি জড়িয়ে আছে এই জায়গায়। আমরা এসেছিলাম বন্ধুদের সাথে আমার ব্যাচেলার পার্টি করতে, এইখানে শান্তিনিকেতন আমার ব্যাচেলার পার্টি হয়েছে, সে নিয়ে মনে পড়ছে সে পুরোনো কথা। এখন আমাদের লাঞ্চ দেবে। ট্রেনের ওয়াশরুম অবস্থা খুবই খারাপ, ওয়াশরুমে কোনো জল নেই। ট্রেনে লাঞ্চ দিয়ে দিয়েছে, তিনি অর্ডার দিয়েছে ভেজ, আমি কিছু নন ভেজ। ভেজের মধ্যে দিয়েছে রাইস, পনিরের একটা সবজি, আর ডাল, এদিকে আছে একটা মিক্স ভেজিটেবল, দই দিয়েছে, আর চাটনি, আর এদিকে রুটি দেওয়া আছে। তো আমাকে লাঞ্চে দিয়েছে হচ্ছে ননভেজ আইটেমে রাইস, চিকেন, ডাল, মিক্স সবজি, এখানে দই, চাটনি। এখন হচ্ছে 1:40, ট্রেন ঢোকার কথা ছিল 1:35, একটু লেট। আমরা হাওড়া স্টেশন ঢুকে গেছি। অলরাইট, তো আমরা হাওড়া স্টেশন নেমে গেছি। তো এখানে এখন ট্যাক্সি বুকিং সিস্টেম সেটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। এখানে যাত্রী সাথী বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা ইনস্টল করে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে পুলিশকে দেখালেই পুলিশ তার সিস্টেম থেকে তুমি কোন ট্যাক্সি উঠবে সেই ট্যাক্সির নাম্বার তোমার বলে দেবে, এবং প্রাইসও রিজনেবল। ইভেন ওলা উবের থেকে সেই প্রাইসটা অনেকটাই কম।
খুব ভালো জিনিস, বেশ ভালোই করেছে গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভালোই করেছে। তো অলরাইট, ব্লগটা এই পর্যন্তই। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে ব্লগটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লেগেছে। তোমরা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো, যার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি চ্যানেল নতুন ভিউয়ার হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকন প্রেস করে অল করে দিও। সো নেক্সট যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা আগে পেয়ে যাবে। টিল দেন তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে।